ভারতের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে জোট সঙ্গীদের নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে গত দুটি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন সেটিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা বাংলাদেশের উপর ভারতের এবারের নির্বাচনের প্রভাব কেমন পড়বে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিল তা একইভাবে থাকবে কিনা, এই নিয়ে আলোচনায় আসছে। যদিও রাজনৈতিক, সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা এখনই তারা দেখতে পান না। ভারতের সরকার গঠনের জন্য 272টি আসন দরকার হয়। বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়া এখন তাদের জোট বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার সাংবাদিকদের বলেছেন, নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করব। ভারত বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিন কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসেই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। দলের নেতাদের ধারণা, দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এ সফরে উভয় পক্ষের সম্পর্ক আরও উন্নত হবে। এখানে বলে রাখা ভালো, 2008 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর মোদী ও শেখ হাসিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে বলেই অনেকে মনে করেন। বিশেষ করে 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে ছিল। এর মধ্যে চলতি বছরের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের অবস্থানের কারণেই বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে বলে অনেকের অভিযোগ। বাংলাদেশ বিষয়ে ভারতের এখনকার যে পররাষ্ট্রনীতি সেটিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও তাতে প্রতিবেশী নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হতো না। তারা সবাই ভারতের স্বার্থই দেখে। গত 30 বছরে বাংলাদেশের জন্য যেটুকু পজিটিভ হয়েছে তার কোনোটি কংগ্রেস সরকারের সময় হয়নি। আর এখন বাংলাদেশ ভারত যে অবস্থা, এর চেয়ে ভালো কিছু তো ভারতের জন্য হতে পারে না। তাহলে অহেতুক কেন চাপ তারা তৈরি করবে? তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক শাহাব এনাম খান বলেছেন, ভারতের এবারের নির্বাচন থেকে একটি বার্তা বিজেপি বা নরেন্দ্র মোদী পেয়েছেন, তা হলো ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের জন্য তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। আবার কোয়ালিশন সরকারকে টিকিয়ে রাখার জন্য তার এতদিনকার কোনো নীতির বিষয়ে আপোষ করতে হতে পারে। সেটাই বিজেপির ভবিষ্যতের জন্য ভালো। আবার বাংলাদেশের উপরও তার একটি প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, ভারতে ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের নিয়ে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলে তার প্রভাব পড়বে বাংলাদেশেও। এতে করে সাম্প্রতিক অস্থিরতা আরও কমিয়ে আনার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তারা।